রেন মোডের বিষয়টা হচ্ছে আপনি থ্রোটল দিবেন, কিন্তু থ্রোটলের সাথে আপনার বাইকটার রেসপন্স তুলনামূলকভাবে কম করবে। এটা হচ্ছে আমার নিজেরই বাইক, আমি 2790 কিলোমিটার এই বাইকটা দিয়ে রাইড করেছি। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে দুইটা বাইকের কম্প্যারিজন করার চেষ্টা করব যে 160 সিসি সেগমেন্টে কে সেরা। আমার সাথে আছে বাজাজ পালসার N160 এবং টিভিএস অ্যাপাচি 4B FI ABS 160। চলেন তাহলে দুইটা বাইক সামনাসামনি আমরা কম্প্যারিজন করে দেখি কোনটা বেটার। যদিও দুইটা বাইকে 160 সিসি, তাই এটার পাওয়ার আর টর্ক মোটামুটি কাছাকাছি থাকবে। ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব ভিজুয়াল কী পার্থক্য দুইটা বাইকে আছে। আর আমি আমার ডিসক্রিপশন বক্সেই দুইটা বাইকের ফুল স্পেসিফিকেশন দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো দেখে নিতে পারেন। প্রথমে কথা বলি বাইক দুইটার টায়ার নিয়ে। এই বাইকটাতে আছে MRF এর টায়ার আর এই বাইকটাতে আছে C8 এর টায়ার। MRF এর টায়ার C8 এর টায়ারের তুলনায় ভালো পারফরমেন্স দিবে, এটা আমরা সবাই জানি, যে কারণে এইখানে বাজাজ পালসার N160 এগিয়ে থাকবে। তাছাড়াও এই বাইকটার টায়ার সাইজ হচ্ছে 100 আর এই বাইকটার টায়ার সাইজ হচ্ছে 90। এখানেও বাজাজ N160 এগিয়ে থাকবে। এরপরে যদি আমরা কথা বলি বাইকটার ব্রেকিং নিয়ে, এই বাইকটাতে সামনে ডিস্ক ব্রেক, এই বাইকটাতেও সামনে ডিস্ক ব্রেক, তবে এই বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে আর টিভিএস বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তাই ব্রেকিংয়ের ক্ষেত্রেও 4B বাইকের থেকেই N160 বাইকটি এগিয়ে থাকবে। এখন কথা বলবো দুইটা বাইকের হেডলাইট নিয়ে। বাজাজ পালসার N160 বাইকটিতে প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে আর টিভিএস 4B বাইকটিতে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট। প্রজেকশনের কারণে আলো যথেষ্ট পরিমাণ বেশি, যে কারণে এই বাইকটার আলো বেশি থাকায় এই বাইকটা এখানে এগিয়ে থাকবে আর এই বাইকটা এখানে কিছুটা পিছিয়ে থাকবে। তবে হাইওয়েতে যদি আপনারা রাইড করেন, দুইটা বাইকেই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করার জন্য রিকোয়েস্ট করা হইল। অ্যাপাচি RTR 4B বাইকটিতে তিনটা রাইডিং মোড আছে, একটা হচ্ছে রেইন মোড, একটা হচ্ছে আরবান মোড আর আরেকটা হচ্ছে স্পোর্টস মোড। রেইন মোড দেওয়া হয়েছে যাতে বর্ষাকালে ব্রেক ধরলে আপনার বাইকের টায়ার যেন স্কিড না করে। আর যেহেতু ঢাকা শহর জ্যামের শহর, তাই আরবান মোডটা দেওয়া হয়েছে যাতে আপনি ভালো একটা মাইলেজ পান। আর এরপরে রয়ে গেল স্পোর্টস মোড। 4B মানেই খাড়াটান, আর সেই খাড়াটানের ফুল RPM এর মজাটা পাবেন আপনারা স্পোর্টস মোডে। পালসার N160-তে কোনো ধরনের মোড দেওয়া নাই, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে কমিউটার বাইকগুলো, এই বাইকটাও ঠিক সেরকমই। তবে N160-র সিটিং পজিশনটা যথেষ্ট পরিমাণে আপরাইট, যে কারণে আপনার সিটিংয়ে ওটার তুলনায় এটার কনফিডেন্সটাও আপনি একটু বেশি পাবেন এবং আরামদায়ক হবে। তাছাড়া আপরাইট হওয়ায় এটাতে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা যেমন কম, ঠিক তেমনি এই বাইকের সাসপেনশনটা আমার টিভিএস বাইকের সাসপেনশনের তুলনায় যথেষ্ট বেটার মনে হয়েছে। তাই এখানে কোন বাইকটা এগিয়ে থাকতেছে? টেকনোলজিক্যালি এই বাইকটা এগিয়ে থাকবে, আর যদি আপনি আরামের কথা চিন্তা করেন N160 বাইকটা এগিয়ে থাকবে। এখন যদি বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলি, রাইডিং অবস্থায় N160 বাইকটা সামনের দিকটায় কিছুটা ওয়েট মনে হয়। 2000-3000 RPM-এ আপনাকে একটু সাবধানতার সাথে এই বাইকটা রাইড করতে হবে, কারণ এটার ওয়েটটা সামনের দিকে বেশি মনে হবে। পক্ষান্তরে টিভিএস অ্যাপাচি RTR বাইকের যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা মিডল অ্যালাইনমেন্টে করা হয়েছে, যে কারণে সামনের ঘাড়ে অন্যান্য টিভিএস বাইকের তুলনায় এটা তেমন কোনো ওয়েট ফিল হয় না এবং সম্পূর্ণ বাইকটার ওয়েট যথেষ্ট পরিমাণে আমার ব্যালেন্স মনে হয়েছে। তাই ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে N160 থেকে টিভিএস 4B বাইকটা অনেক এগিয়ে থাকবে। এখন কথা বলবো বাইক দুইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে। এই বাইকটাতে 14 লিটারের ফুয়েল ধরে, আর টিভিএস অ্যাপাচি RTR এই বাইকটাতে ফুয়েল ধরে 12 লিটার। N160 বাইকটিতে আপনারা 2 লিটার ফুয়েল ক্যাপাসিটি বেশি পাবেন, তাই এই ক্ষেত্রে N160 বাইকটাই এগিয়ে থাকবে। বাজাজ পালসার N160-তে একটা এক্সট্রা ফিচার আছে, ওটাতে যেমন রাইডিং মোড আছে ঠিক তেমনি এটাতে ইনবিল্ট চার্জিং সিস্টেমটা আছে, কিন্তু এই বাইকটাতে ইনবিল্ট চার্জিং সিস্টেম নাই। আপনারা বাইকে যদি ফোন চার্জ দিতে চান, এই বাইকটাতে এক্সট্রা করে চার্জিং সিস্টেমটা লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে N160 বাইকটা এগিয়ে থাকবে। এখন আপনাদের সাথে আরও একটা মেজর ডিফারেন্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে N160-র সিট এবং টিভিএসের সিট। N160-তে স্প্লিট সিট ইউজ করা হয়েছে, দুইটা বাইকের সিট যথেষ্ট পরিমাণে বড়, দুইজন আরামে বসতে পারবে। তবে টিভিএসে এখানে সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে। তবে আমার মতে টিভিএসে যদি সিঙ্গেল সিট ইউজ না করে স্প্লিট সিট ইউজ করতো, এটা আরও বেশি অ্যাগ্রেসিভ হইতো। আর এখন কথা বলবো বাইকটার এক্সজস্ট নিয়ে।
এই বাইকটার এক্সজস্ট সিস্টেমটা চমৎকার লাগছে, এটার সাউন্ড আমার কাছে। এটার যে মাফলারটা আছে এটার সাউন্ড অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং মাফলারটাও আগের টিভিএস বাইকের থেকেও বেশ চওড়া। N160 বাইকটিতে আন্ডারবেলি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, যদিও আন্ডারবেলি এক্সজস্টের সাউন্ড যথেষ্ট পরিমাণে লাউড, তবে আমার বাইক বলে বলতেছি না, আমার কাছে N160 বাইকের তুলনায় টিভিএসের বাইকের এক্সজস্টের সাউন্ডটাই আরও বেশি লাউড এবং চমৎকার। এখন কথা বলি দুইটা বাইকের সামনের ফ্রন্ট ডিস্ক নিয়ে। N160-র ফ্রন্ট ডিস্ক এবং এটার ABS সেন্সরটা টিভিএস RTR 4B'র ফ্রন্ট ডিস্ক এবং ABS সেন্সরের থেকেও আমার কাছে বড় মনে হয়েছে। সিঙ্গেল চ্যানেল ABS হওয়া সত্ত্বেও এটার সামনের ডিস্কটা কিছুটা ছোট, আর ডুয়েল চ্যানেল ABS হওয়া সত্ত্বেও N160-র সামনের যেই ডিস্কটা এটা বড়। টিভিএস অ্যাপাচি RTR বাইকটার ক্লাস এবং ব্রেকের যে লিভার দুইটাই অ্যাডজাস্টেবল, বাট N160-র ক্লাস এবং ব্রেকের যে লিভার এই দুইটা নর্মাল, আই মিন অ্যাডজাস্টেবল না। এই বাইকও অ্যাডজাস্টেবল লাগানো যাবে, কিন্তু সেটা আফটার মার্কেট লাগাতে হবে, আর ওই বাইকটাতে বিল্টিং অ্যাডজাস্টেবল লিভার লাগানোই আছে, সেক্ষেত্রে এই বাইকটাই এগিয়ে থাকবে। এখন আপনাদেরকে এই দুইটা বাইকের মেজর দুইটা ডিফারেন্স নিয়ে কথা বলবো, যেটার প্রথমটা হচ্ছে মাইলেজ। N160 বাইকটার মাইলেজ যথেষ্ট পরিমাণ বেশি। আমি নতুন অবস্থা থেকে এখন পর্যন্ত 2700-2800 কিলো রাইড করছি এবং এটার মাইলেজ এখন পর্যন্ত আমার এভারেজ 40+। আজকে সকাল থেকে আমি টিভিএস অ্যাপাচি 4B বাইকটা রাইড করছি এবং বাইকটা রাইডিংয়ের শুরুতে আমি মিটারটা দেখে নিয়েছিলাম এবং এখন পর্যন্ত এই বাইকটার মাইলেজ আমি পাইছি অ্যারাউন্ড 32 থেকে 33। সেক্ষেত্রে এই দুইটা বাইকের মাইলেজে বিশাল বড় একটা ডিফারেন্স আছে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে দুইটা বাইকের রাইডিং পজিশন। N160 বাইকটা যথেষ্ট পরিমাণে আপরাইড, আই মিন বাইকটা যখন রাইড করা হয় আপনার পাটা অনেকখানি দূরে থাকে এবং সিটিংটাও অনেক বেশি কমফোর্ট। টিভিএস অ্যাপাচি RTR 4B বাইকটার সিটিং পজিশনও কমফোর্ট, তবে N160-র মতো এটার এত বেশি আপরাইট না। এটার সিট হাইটও কিছুটা কম এবং পাটা অনেকটা উপরের দিকে থাকে, যে কারণে আমার কাছে মনে হয়েছে কমফোর্টের দিক থেকে এবং রাইডিং পজিশনের দিক থেকে N160 বাইকটাই এগিয়ে থাকবে। টিভিএস অ্যাপাচি RTR 4B এই বাইকটাতে যেহেতু 3টা রাইডিং মোড আছে, তাই এখন আমরা সিটির ভিতরে বাইকটা রাইড করব, রাইড করে দেখব যে এটার রাইডিং মোডগুলা কতটা পারফেক্ট। আর এরপরে পালসার N160-তে যেহেতু কোনো রাইডিং মোড নাই, তাই আমরা দেখব রাইডিং মোড ছাড়া ওই বাইকটা চালাতে আমাদের কাছে কীরকম লাগে। রাইডিং মোড চেক করতে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। এই বাইকটা আমি নিয়ে আসছি হচ্ছে বাইক ফেরি থেকে। এই বাইকটা সচরাচর শোরুমগুলোতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তারা লট কম আনে নাকি বাইকটা বেশি সেল হয়ে যায় সেটা আমি বুঝি না। তবে আপনারা যদি জোস কন্ডিশনের নতুন বাইক পুরাতনের দামে কিনতে চান তাহলে অবশ্যই বাইক ফেরি থেকে বাইক নিতে পারেন। ডিসক্রিপশনে বাইক ফেরির অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। চলেন তাহলে এখন এই বাইকটা রাইড করি, রাইড করে দেখি যে এই বাইকটার কী অবস্থা, আর পরবর্তীতে ওই বাইকটাও রাইড করব যে রাইডিং মোড ছাড়া N160 রাইড করতে কেমন লাগে। অ্যাপাচি RTR 4B 160 এই বাইকটা এখন আমি চালাচ্ছি হচ্ছে রেইন মোডে। রেইন মোডের বিষয়টা হচ্ছে আপনি থ্রোটল দিবেন, কিন্তু থ্রোটলের সাথে আপনার বাইকটার রেসপন্স তুলনামূলকভাবে কম করবে, যাতে বৃষ্টির সময় আপনার বাইকটা স্কিড না করে। আর এখন মোডটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে আরবান মোডে। আরবান মোডের থ্রোটল রেসপন্স রেন মোডের থেকে ভালো, আর আরবান মোডটা হচ্ছে সিটিতে রাইড করার জন্য, যাতে সিটিতে আপনি বাইকটা রাইডিংয়ের পাশাপাশি এটার বেস্ট মাইলেজটা আপনারা পান। তবে রেন মোডে মনে হচ্ছে যেন পাওয়ার একটু ল্যাক হয়, আরবান মোডে এই জিনিসটা একটুও নাই। আর গলির ভিতরে চালার জন্য আরবান মোডটা হচ্ছে বেস্ট। আর এখন মোডটা চেঞ্জ করে দিয়ে দিলাম স্পোর্টস মোডে। স্পোর্টস মোডে এটার যে পাওয়ার মানে বুঝতেই পারতেছেন, যেহেতু জ্যাম সেহেতু ওইভাবে টানার সুযোগ নেই। ফাঁকা রাস্তায় এটা টানতে পারলে খুবই মজা পাওয়া যাইতো। তবে স্পোর্টস মোডে এটার আচরণ অন্যান্য দুইটা মোডের থেকে আকাশ পাতাল ডিফারেন্স। মানে প্রকৃত 4B'র যে মজা সেটা আপনারা স্পোর্টস মোডে পাবেন। আর স্পোর্টস মোডে এই বাইক রাইড করে মনে হচ্ছে কেন এই বাইকটাকে সাপ্রি বাইক বলা হয়, সবাই কেন এই বাইকটার প্রতি বেশি অ্যাগ্রেসিভ। তবে মজার বিষয়টা হচ্ছে এই বাইকের যে প্রাইস, সেই প্রাইসে সাপ্রিরা এই বাইক ধরতে পারবে না। আই মিন আপনার এই বাইক চালালে কেউ আপনাকে সাপ্রি বলার সুযোগ পাবে না। যথেষ্ট মডারেট আর ভদ্রলোকজনই এই বাইকটা রাইড
টিভিএস অ্যাপাচি 4V এই বাইকটার স্পোর্টস মুডের মজা নিতে গেলে যেতে হবে ফাঁকা রাস্তায়। যদি কোনো দিন সুযোগ পাই তাহলে অবশ্যই ফাঁকা রোডে যে এই বাইকটা রাইড করে এটার স্পোর্টস মোডের প্রপার মজাটা ইনশাল্লাহ নিব এবং সেটাও ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তবে স্পোর্টস মোডে এই বাইকটার ফুল পাওয়ার কাজ করে, আই মিন 17.55 নিউটন মিটার টর্ক 100% কাজ করে স্পোর্টস মোডে এবং এই টর্কের আসল মজাটাই কিন্তু স্পোর্টস মোডে পাওয়া যাবে। এখন বাজাজ পালসার N160 বাইকটা রাইড করতেছি, আর এটা হচ্ছে আমার নিজেরই বাইক। আমি 2790 কিলোমিটার এই বাইকটা দিয়ে রাইড করেছি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে নতুন করে এখন আবার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। এই বাইকটাতে কোনো মুড নেই, আই মিন 4V বাইকের মতো এই বাইকে কোনো মুড নেই, রেন মুড, আরবান মুড বা স্পোর্টস মুড নেই। তবে 2 গিয়ারে 5000 5500 RPM-এ 49-50, 4th গিয়ারে 52, 53, 54 এবং এই বাইকটা রাইড করে আপনার চমৎকার এক্সপিরিয়েন্স হবে যখন আপনি 5000 RPM-এর উপরে বাইকটা রাইড করবেন। আর অভিজ্ঞতা কিছুটা খারাপ হবে যখন আপনি এই যে 3000, 2000 এই সিচুয়েশনে বাইকটা রাইড করবেন, কারণ এই সময় বাইকটার সামনের দিকে একটু ওয়েট মনে হবে এবং আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে বাইকটা রাইড করার জন্য। বাট যখনই আপনি এটাকে রাইড করে 5000 RPM-এর উপরে তুলে ফেলবেন তখন এই বাইকের আসল মজাটা পাওয়া যাবে। আই মিন এই বাইকটাতে রাইডিং মোড না থাকলেও এটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো হবে। আর এই বাইকটার সিট হাইট যথেষ্ট পরিমাণে হাই, খাটো মানুষের থেকে মোটামুটি মধ্যম, আই মিন 5 ফিট 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত সবাই আরামসে এই বাইকটা রাইড করতে পারবে এবং সিট হাইট বেশি হওয়ায় এটা রাইডিং পজিশনটাও আপরাইট, যে কারণে টিভিএসের তুলনায় এই বাইকটা রাইড করে আপনারা আরেকটু কমফোর্টেবল থাকবেন। 57, এই বাইকটা রাইড করার মজাটাই হচ্ছে 5000 RPM-এর পরে। এই ছিল আজকের কম্প্যারিজন ভিডিও আমার N160-র সাথে অ্যাপাচি 4V FI ABS বাইকটার সামনাসামনি কম্প্যারিজন করলাম। সব ক্ষেত্রে আমার বাইকটা ভালো না, আবার সব ক্ষেত্রে ওই বাইকটা খারাপও না। তাই আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বাইককে ভালো কিংবা খারাপ বলবো না। দুইটাই 160cc বাইক, আপনারা আপনাদের চাহিদা মতো প্রয়োজন মতো মার্কেট থেকে যে কোনো বাইকটি কিনে নিতে পারেন। আর আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।